সূরা ইউসুফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই, তাদের মধ্যে যিনি সকলের বড় নাম ইয়াহুদা। ইয়াহুদার প্রস্তাবক্রমে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার প্রস্তাব পরিহার করে তাকে একটা অনাবাদী কুয়ায় নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করে। ছোট 9 ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার প্রস্তাব করেছে। বড় ভাই এই প্রস্তাব গ্রহণ না করে তাকে কোনো অনাবাদী কুয়ায় নিক্ষেপ করার প্রস্তাব করলে বাকিরা এই প্রস্তাবকেই সমর্থন করল। তারা 10 জন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিবে। এই সিদ্ধান্ত করার পর আল্লাহ বলেন, আওহাইনা ইলাইহি, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলাম। এরা 10 জন যখন সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহিস সালামকে একটা অনাবাদী কুয়ায় নিক্ষেপ করে ফেলবে, তখন আল্লাহ বলেন, এই সময়ে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলাম। এই ওহীর ব্যাপারে গত তারিখে একটু আলোচনা হয়েছে। ওহী শব্দের আবিধানিক অর্থ এমন গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যাকে দিল 2 জন বুঝে, আর কেউ বুঝে না। সেদিন বলা হয়েছে, আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন, মৌমাছির কাছে আল্লাহ ওহী পাঠান। এর আবিধানিক অর্থ হলো মৌমাছিকে আল্লাহ যে কুদরতি ইশারা দেন, মৌচাক থেকে বের হয়ে কোন দিকে কত মাইল গেলে মধু পাওয়া যাবে, যে আল্লাহর পক্ষ থেকে মৌমাছির অন্তরে ইশারা দেওয়া হয়। আল্লাহ জানেন কি ইশারা দিলেন, আর মৌমাছি বুঝে কি ইশারা দিলেন, আর কেউ বুঝে না। বাস আল্লাহর ইশারা মতো মৌমাছি চাক থেকে বের হয়ে যেখানে মধু আছে সেখানে যায়, মাইলের পর মাইল উড়ে যায় সেখানে, আবার সেখান থেকে মধু নিয়ে চাকে ফেরত আসে। এই মৌমাছির কাছে আল্লাহর পাঠানো ওহীটা যেমন ভাবে আবিধানিক করতে, সেদিন বলা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও আল্লাহ ওহী পাঠাইছেন বলে উল্লেখ করেছেন কোরআন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, মৌমাছির কাছে আল্লাহ যে ওহী পাঠান সেটা পারিভাষিক ওহী নয়, সেটা আবিধানিক করতে ওহী, গোপন ইশারা। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যে আল্লাহ ওহী পাঠাইছিলেন সেটাও পারিভাষিক ওহী নয়, আবিধানিক ওহী। আবিধানিক অর্থে ওহী অর্থ গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যাকে দিল 2 জন বুঝলো, আর কেউ বুঝে না। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বাণী পাঠানো হয়, যে সমস্ত বার্তা পাঠানো হয়, সেইগুলিকে ইসলামের পরিভাষায় ওহী বলা হয়। পারিভাষিক ওহী শুধু নবীগণের কাছে পাঠানো হয়, আবিধানিক ওহী অন্যদের কাছেও পাঠানো হয়। মুসা নবীর মায়ের কাছেও পাঠানো হয়েছিল। আবিধানিক অর্থে ওহী মৌমাছির কাছেও পাঠানো হয়েছিল। আবিধানিক অর্থে যেই জিনিসটাকে ওহী বলা হয়, এটার পারিভাষিক একটা নাম আছে, এলহাম। যেই জিনিসটাকে আবিধানিক অর্থে ওহী বলা হয়, ওই জিনিসটার পারিভাষিক নাম হলো এলহাম। এলহামের মর্ম হলো আল্লাহর পক্ষ থেকে কারো অন্তরে কোনো ভালো কথা জাগ্রত করে দেওয়া। মৌমাছির অন্তরে আল্লাহর পক্ষ থেকে মধু আহরণ সম্পর্কে ভালো কথা জাগ্রত করে দেওয়া।
মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা ভালো কথা জাগ্রত করে দেওয়া হয়েছিল। কি কথা? ওই দিন বিস্তারিত আলোচনা হয়েছে। ঠিক তেমনি ভাবে সূরা ইউসুফের 15 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন, আমি বড় 10 ভাই যখন ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করল, তখন আমি এই 7 বছর বয়সের শিশু ইউসুফের কাছেও ওহী পাঠাইলাম। সিংহবাগ মুফাসসিরিনে কেরামের বিবরণ মতে 7 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ যে ওহী পাঠিয়েছিলেন, সেটাও পারিভাষিক অর্থে ওহী নয়, সেটাও আবিধানিক ওহী। কারণ পারিভাষিক ওহী নবীগণের কাছে আসে। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে নবী ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবী হয়েছিলেন। কাজেই নবী হওয়ার আগে ওনার কাছে যে ওহী পাঠানো হয়েছে, এটা পারিভাষিক ওহী নয়, এটা আবিধানিক অর্থে ওহী ছিল। মর্ম হল, মৌমাছির অন্তরে আল্লাহ যেমন গোপন ইশারা দেওয়ার কারণে মৌমাছি বুঝে চাক থেকে কোন দিকে কত দূর গেলে বিশুদ্ধ মধু পাওয়া যাবে, এটা আর কেউ জানে না। মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে আল্লাহ যে গোপন ইশারা দেওয়ার কারণে তিনি বুঝতে পেরেছিলেন শিশু মুসা জন্ম হলে তার ব্যাপারে কি করতে হবে, আর কেউ জানে না। ঠিক তেমনি ভাবে 7 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও আল্লাহ এমন একটা গোপন ইশারা দিলেন, যে ইশারার দ্বারা তিনি বুঝে নিলেন যে যদিও 10 ভাই আমাকে কুয়ায় নিক্ষেপ করে দিচ্ছে, কিন্তু এতে আমি বিপদগ্রস্ত হব না, আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে গোপন ইশারা দিয়ে এই কথা জাগ্রত করে দিলেন। এই মর্মে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের মনকে সান্ত্বনা দিলেন যে তুমি ভয় পাইও না, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। শুধু এই পর্যন্তই নয়, বরং আল্লাহ বলেন, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ভবিষ্যতে এমন একদিন আসবে, যেই দিন এরা যে আজকে তোমাকে অসহায় অবস্থায় কুয়ায় নিক্ষেপ করছে, দুশ্মনী করে, এই অবস্থাটা একদিন তুমি তাদের কাছে কৈফিয়ত চাইবে। এমন একদিন আসবে ভবিষ্যতে, যেই দিন এই ঘটনার কারণে তারা তোমার দরবারে আসামি হিসাবে ধরা পড়বে। ভবিষ্যতে একদিন এই অপকর্মের জন্য আসামি হিসাবে তোমার সামনে এরা উপস্থিত হবে। ওই দিন তুমি এদেরকে চিনতে পারবে, কিন্তু ওরা তোমাকে চিনতে পারবে না। অনেক লম্বা কাহিনী সামনে। জানি না আল্লাহ আপনাদের কত বৎসর বাঁচাইয়া রাখবেন, আমাকে কত বৎসর বাঁচাইয়া রাখবেন, কত বৎসর পর্যন্ত চলতে থাকবে, তখন সেই দিনের ঘটনা আপনাদের সামনে আসবে। এই জন্য আজকে একটু সংক্ষেপে ইশারা দিয়ে রাখি। বড় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করার পর 3 দিন পর্যন্ত তিনি কুয়ায় ছিলেন। এই 3 দিন কুয়ায় ছিলেন কিভাবে, থাকলেন কিভাবে, খাইলেন কিভাবে, বাঁচলেন কিভাবে, এইসব বিষয় আপনারা একটু পরে ইনশাল্লাহ বুঝবেন। 3 দিন পরে একদল ব্যবসায়ী এই কুয়ার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া ফেলার পরে বড় 10 ভাই জানতে পারছিল যে এরা উঠাইয়া ফেলছে। জানতে পেরে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এদের পলাতক গুলাম বলে এদের কাছে, ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে। বিস্তারিত ঘটনা পরে শুনবেন। ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাইয়ের কাছ থেকে গুলাম জেনে কিনে নিয়েছিল সিরিয়ার থেকে, মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছিল। মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে গুলাম জেনেই কিনে নিয়েছিল। প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখার কাছে লালন পালনের দায়িত্ব দিয়েছিল।
জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করলো 33 বছর। 7 বছর বয়সে তিনি মিশরে গিয়েছিলেন জুলাইখার লালন পালনাধীনে, আর সেখানে গিয়ে আরো 33 বছর লালিত পালিত হলেন। আগের 7 আর পরের 33, মোট 40 বছর পূর্ণ হওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, নবী বানাইলেন। ঘটনা বুঝে থাকলে বলুন, 7 বছর বয়সে নবী বানাইছিলেন না 40 বছর বয়সে নবী বানাইছিলেন? 40 বছর বয়সে নবী বানাইছিলেন। তখন অনেক লম্বা চড়া কাহিনীর মধ্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হয়ে গেছেন। মিশরের পুরাতন বাদশাহ কলেমা পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে মুসলমান হয়ে গেছে, আর মিশরের রাজত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে ন্যস্ত করে দিয়েছে। অনেক লম্বা ঘটনা, পরে ধারাবাহিকভাবে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ, তখন যে সিরিয়ার থেকে তিনি মিশর গিয়েছিলেন, মিশরেও দুর্ভিক্ষ দেখা দিল, সিরিয়াতেও দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার এক স্বপ্নের ভিত্তিতে জানতে পেরেছিলেন যে এখন থেকে আগামী 7 বছর পর্যন্ত দেশে অনেক বেশি বেশি ফসল ফলবে। সেই ফসলগুলির খুরাকি ছাড়া যে অতিরিক্ত ফসল প্রতি বছর ফলবে, সেইগুলি গুদামজাত করে রাখতে হবে। আর পরবর্তী 7 বছরে দুর্ভিক্ষ দেখা দিবে, এই 7 বছর কোনো ফসল দেশে ফলবে না। আগের 7 বছরের অতিরিক্ত ফসল পরের দুর্ভিক্ষের 7 বছরে জনগণকে বিতরণ করে দিতে হবে। এই কথাটা মিশরের সাবেক বাদশার এক স্বপ্নের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতে পেরেছিলেন। এই জন্যই বাদশাহ এই দেশের রাজত্ব, দেশের শাসন ক্ষমতা ইউসুফ আলাইহিস সালামের কাছে অর্পণ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্নের নির্দেশ মতো আগের 7 বছরের অতিরিক্ত ফসল গুদামজাত করে রাখলেন। পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ শুরু হইল, তখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অভাবগ্রস্ত মানুষের মধ্যেও রিলিফের গম বিতরণ করা শুরু করলেন। ভিন্ন দেশের অভাবগ্রস্ত কেউ যদি মিশরে যাইতো সাহায্যের জন্য, রিলিফের মাল দেওয়ার জন্য, তাদেরকেও ইউসুফ আলাইহিস সালাম রিলিফের মাল দিতেন। এই সময় যে সিরিয়ার থেকে তিনি গেছিলেন, ওই সিরিয়াতেও দুর্ভিক্ষ চলতেছিল। মানুষের মুখে মুখে সংবাদ সিরিয়ায় পৌঁছে গেল যে মিশরের বর্তমান বাদশাহ বড় দয়াল। এই বাদশাহ শুধু তার নিজের দেশের জনগণকে রিলিফের মাল দেয় না, ভিন্ন দেশের গরিব মানুষ সাহায্যের জন্য গেলে তাদেরকেও রিলিফের মাল দেয়। ব্যবধান শুধু এতটুকু, নিজের দেশের গরিবদেরকে বিনামূল্যে দান করে, আর ভিন্ন দেশের গরিবরা গেলে স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে, অতি অল্প মূল্যে দান করে। নামকাওয়াস্তে কিছু মূল্য নিয়ে অন্যান্য দেশের অভাবগ্রস্তদেরকেও মিশরের বর্তমান বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম মাথা পিছু 5 মণ করে গম দান করে। বিস্তারিত পরে শুনবেন। মিশরের কোনো গরিব গেলে মাথা পিছু 5 মণ করে গম দান করেন বিনামূল্যে। বাইরের দেশের কোনো গরিব তার কাছে রিলিফের জন্য গেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকেও মাথা পিছু 5 মণ করে গম দান করেন। বিনামূল্যে না স্বল্প মূল্যে? স্বল্প মূল্যে। এই সংবাদ যখন সিরিয়ায় পৌঁছল, তখন তার বড় 10 ভাই অভাবগ্রস্ত সিরিয়ায়। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অভাবগ্রস্ত। তারা জানতে পারল যে মিশরের বর্তমান বাদশাহ বড় দয়াল। বাইরের দেশের মানুষ তার দেশে রিলিফের জন্য গেলে বাইরের দেশের মানুষকেও রিলিফের মাল দেয়। এই জন্য বড় 10 ভাই সিরিয়ার থেকে মিশর গিয়া উপস্থিত হইল ইউসুফ আলাইহিস সালামের দরবারে মাল নেওয়ার জন্য।
তারা ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করেছিল 7 বছর বয়সে। আর বর্তমানে ইউসুফ আলাইহিস ইসলাম 33 বছর পরে, আগের 7 পরের 33, 40, এর পরের 7 বছর গেল ফসল ফলার বছর, 40 আর 7, 47, এর পরের 7 বছর, প্রায় 50 বছর পরে তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে রিলিফের মাল আনতে গেল। কুয়ায় নিক্ষেপ করছিল 7 বছরের সময়, আর 50 বছরের সময় আবার গিয়া মিশর গিয়া দেখা হইল। তখন তারা জানে না যে এই মিশরের বাদশা তাদের ছোট ভাই ইউসুফ। কয়েক দফা যখন মাল আনতে গেল, অনেক লম্বা বিস্তারিত ঘটনা, আপনারা ইনশাআল্লাহ বছরের পর বছর ধারাবাহিকভাবে শুনবেন। কয়েক দফা যখন মাল আনতে গেল, শেষ পর্যন্ত এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কত ভাই? তারা বলে, আমরা 12 ভাই ছিলাম। এক ভাই ছোট ভাই আমাদের বিনিয়ামিন বাড়িতে আছে, আর এক ভাই ছিল আমাদের নাম ছিল ইউসুফ, ছোটবেলায় বাঘে খাইয়া ফেলছিল। কার কাছে কয়? এইটা হইল আপনাদের বুঝার মত ঘটনা। কার কাছে? এরা যখন রিলিফের মাল আনতে গেল সিরিয়ার থেকে মিশর, এরা তো জানে মিশরের বাদশা। মিশরের রাজ দরবারে যখন উপস্থিত হইল, মিশরের রাজা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কোথায়? বলল, আমাদের বাড়ি সিরিয়ায়। তোমাদের পরিচয় কি? তারা বলল, আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কত ভাই? বলে, আমরা 10 ভাই। আমরা 12 ভাই। মিশরের বাদশা জিজ্ঞাসা করে, তোমাদের আর 2 ভাই কই? কইল, ছোট ভাই বাড়িতে আছে বাবার কাছে, আর তার বড় আরেক ভাই আমাদের ছিল, নাম ছিল ইউসুফ, ছোটবেলায় বাঘে খাইয়া ফেলছিল। এইভাবে যখন কয়েক দফা আনাগোনা করলো ওনার কাছে, শেষ পর্যন্ত একবার তিনি জিজ্ঞাসা করে ফেললেন, তোমাদের ছোট ভাই ইউসুফের সাথে ছোটবেলায় কি দুর্ব্যবহার করছিলে তোমরা মনে আছে? তখন তাদের টনক নড়ল। আর এই মিশরের বাচ্চায় আমরা ছোট ভাই ইউসুফের সাথে কি দুর্ব্যবহার করছিলাম 50 বছর আগে, এটা ইউসুফের রাজায় জানে কেমনে রে? যখন এদের মধ্যে চেতনা আসলো, প্রায় 50 বছর আগে ছোট ভাই ইউসুফের সাথে আমরা কি দুর্ব্যবহার করছিলাম, এটা মিশরের বাচ্চায় কেমনে জানে? তখন তারা গভীরভাবে মিশরের রাজার চেহারার দিকে তাকাইয়া দেখে 7 বছরের ছোট ভাই ইউসুফের চেহারার কিছু নমুনা এই মিশরের বাদশার চেহারার মধ্যে পাওয়া যায়। তখন তারা জিজ্ঞাসা করল, আনতা ইউসুফ? ও মিশরের বাদশা, তুমি ওই কি আমাদের সেই ছোট ভাই ইউসুফ? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি ওই তোমার মজলুম অত্যাচারিত ভাই ইউসুফ। এই দীর্ঘ ইতিহাসের মাধ্যমে, দীর্ঘ ঘটনাবলীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন বাদশা, আর তোমাদেরকে বানাইছেন আমার দরবারের ভিখারি। এই কথাটা যে ইউসুফ আলাইহিস সালাম একদিন তাদেরকে ভবিষ্যতে বলবেন, সেই কথাটাই আল্লাহ কুয়ায় নিক্ষেপ করার সময় ওহী নাজিল করে ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন। এই কথাটাই আল্লাহ 15 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে তার অন্তরে জাগ্রত করে দিলাম, এরা আজকে তোমার সাথে যে দুর্ব্যবহার করতেছে, এই দুর্ব্যবহারের কারণে একদিন তোমার রাজ দরবারে এরা আসামি হিসাবে হাজির হবে। একদিন তোমার দরবারের আসামি হবে এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে সান্ত্বনা দিলেন যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার হেফাজত আমি করব,
ভবিষ্যতে এদেরকে তোমার দরবারের আসামি বানাইয়া আমি তোমার দরবারে হাজির করে দেব। এরপর তারা তো আর জানে না আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে কি জানাইয়া দিছে। এরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দেয়, তখন তিনি কুয়ার পারে হাত দিয়ে ধরে রাখেন, যে কারণে ধাক্কাইয়া ফেলতে পারে না। এই কারণে বড় 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা খুলে নিল। গায়ের জামা খুলে নিয়ে ওই জামা ছিঁড়ে জামার দ্বারা মোটামুটি একটা রশি বানাইয়া 2 হাত এই জামার দ্বারা তৈরি করা রশি দিয়া বাঁধলো, যেন ফেলে দেওয়ার সময় আর কুয়ার পারে ধরে রাখতে না পারেন। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা দিয়া রশি বানাইয়া সেই রশি দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের 2 হাত বান্ধিয়া এই বান্দের মধ্যে লম্বা একটা রশি লাগাইয়া এই রশির দ্বারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ঝুলাইয়া দিল। যখন কুয়ার পার থেকে যেখানে পানি আছে এর মাঝামাঝি অবস্থায় তিনি পৌঁছলেন, তখন তারা রশি কেটে দিল আর হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার গভীরে পড়ে গেলেন। এইভাবে যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেই দিচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম শেষবারের মতো তাদেরকে বলেছিলেন, আমার ভাইয়েরা, আমার একটু দয়া করো, আমার প্রতি একটু সদয় হও, আমাকে সাহায্য করো। আবারও তারা বলছিল, তুমি যে স্বপ্নে দেখছো 11টা তারা তোমার সেজদা করে, সাহায্য তাদের কাছে চাও, আমাদের কাছে তোমার কোনো সাহায্য নয়। এই ঘটনা গত তারিখেও বলা হয়েছে আপনাদেরকে। তুমি যে স্বপ্নে দেখছো 11টা তারা তোমারে সাহায্য করে, তোমারে সেজদা করে, সাহায্যও তাদের কাছেই চাও যারা তোমারে সেজদা করে। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ঘটনা কোনো না কোনোভাবে এরা জেনে ফেলেছিল। এই জন্য দুশ্মনী আরও বাড়ছিল। কুয়ায় ফেলার সময় যখন সাহায্য চাইলেন, দয়া করতে চাইলেন যে তোমরা আমাকে দয়া করো, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, তখন কইল যে 11টা তারা তোমারে সেজদা করে তাদের কাছে বাঁচাইতে বলো। নিষ্ঠুরভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিল। ঠিক যখন কুয়ায় ফেলে দিল, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল ফেরেশতাকে কুয়ায় পাঠাইয়া দিলেন। এরা এই দিক থেকে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিল, ওই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে কুয়ার ভিতরে পাঠাইয়া দিলেন। যেই একটা যে রশির মধ্যে বাঁধছিল, এই বান্দা অবস্থায় একটা বালতির মধ্যে বসাইছিল, ওই বালতির মধ্যে রশি বেঁধে কুয়ার ভিতরে ফেলে কুয়ার মাঝামাঝি অবস্থায় যাওয়ার পরে রশি কেটে দিয়েছিল। তখন রশির থেকে বিচ্ছিন্ন হয়ে ইউসুফ যে বালতিতে বসাছিলেন, ওই বালতিটা যখন কুয়ার গভীরে যাচ্ছিল, হযরত জিবরিল ফেরেশতা তখন বালতিটাকে আস্তে করে পানির মধ্যে ফেলে দিলেন, যেন হযরত ইউসুফের গায়ে কোনো আঘাত না লাগে। আল্লাহ জিবরিল ফেরেশতা পাঠাইয়া কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আত্মরক্ষার কাজে সহযোগিতা করলেন। পানিতে পড়ার পর জিবরিল ফেরেশতা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বালতির থেকে বের করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার পাশে একটা পাথর ছিল, পাথরের এক অংশ পানির উপরে ভাসমান ছিল, ওইখানে জিবরিল ফেরেশতা তাকে বসাইয়া দিলেন। বসাইয়া বলুন তো, ঘটনা বুঝে থাকলে এই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ে কোনো জামা ছিল না শরীর খালি ছিল? কেন জামা কি হইল? জামা তো ছিঁড়ে তারা দড়ি বানাইয়া দিছে, রশি বানাইয়া দিছে। যেহেতু এই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীর ছিল জামা মুক্ত, খালি শরীর ছিল, এই জন্য জিবরিল ফেরেশতা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে বালতির থেকে বের করে পাথরের উপর বসাবার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাবিজের মতো একটা জিনিস ঝুলন্ত ছিল, লটকানি ছিল। এই তাবিজের একটা ইতিহাস আছে। এই তাবিজের ইতিহাস হলো,
নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, তখনও ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের জামা খুলে খালি গায়ে আগুনে নিক্ষেপ করেছিল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করেছিল। তখন নমরুদের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা জান্নাতি জামা পাঠাইয়া জিবরাইল ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতি জামা পরাইয়া দিলেন। যদিও নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য উলঙ্গ করেছিল, কিন্তু আগুনে পৌঁছার আগে আগেই আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে একটা জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইয়া দিলেন। এবার বলুন তো, ইব্রাহিম উলঙ্গ অবস্থায় আগুনে পড়লেন না জান্নাতি জামা পরা অবস্থায়? জান্নাতি জামা পরা অবস্থায়। জান্নাতি জামা তো আগুনে জ্বালাবার কোনো ক্ষমতা নাই, এক কথা। আরেক কথা হলো, আল্লাহর সাথে সাথে আগুনকে নির্দেশ দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন, হে নমরুদের প্রজ্বলিত আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বরফের মতো ঠান্ডা না। সমস্ত অগ্নিকুণ্ড যদি বরফের মতো ঠান্ডা হয়ে যায় তাহলে ঠান্ডায় মারা যাবেন। এই জন্য আল্লাহ নমরুদের প্রজ্বলিত আগুনকে বেশি ঠান্ডা হয়ে যাও হুকুম না দিয়া বললেন, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হে নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড, তুমি আমার নবীর জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তো অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, কিন্তু আগুন তাকে জ্বালায় না, তিনি শান্তিতে অগ্নিকুণ্ডের ভিতরে বসে আছেন। অবস্থা দেখে নমরুদ তার জ্বালানো আগুনকে বলল, এই আগুন, সারা জীবন যারে পাইলে জ্বালাইলে, আজকে আমার দুশ্মন জ্বালাইতে দিলাম, জ্বালাস না কেন? আজকে কি তোর জ্বালানির ক্ষমতা নষ্ট হয়ে গেছে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফে ঘটনার বিবরণ দিয়া বলেন, গুফতে আতিশ মনহমানম আতিশম, গুফতে আতিশ মনহমানম আতিশম, আন্দার আতা তু বেবিনি তাবিশম। আগুনের জবান খুলে গেল। আগুন নমরুদরে কইল, এই নমরুদ, আমার জ্বালানির ক্ষমতা নষ্ট হয়েছে না, আল্লাহর স্পেশাল হুকুম ইব্রাহিমকে যেন না জ্বালায়। আল্লাহর হুকুমের কারণে আমি ইব্রাহিমকে জ্বালাইতেছি না। এই কারণে যদি আমার জ্বালানির ক্ষমতা সম্পর্কে তোর সন্দেহ থাকে, তাহলে তুই আইয়া দেখ। জুতা খাইল নি? ওই যে জামাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সময় আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইয়া দিছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতি পাওয়া জান্নাতি জামাটা মৌরসি সূত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই জামাটা হযরত ইসহাক আলাইহিস সালাম প্রাপ্ত হয়েছিল। গত বছর আপনাদেরকে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে থাকা অবস্থায় যে জান্নাতি জামাটা পাইছিলেন জিবরিল ফেরেশতার মাধ্যমে, সেই জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে মৌরসি সূত্রে ইসহাক আলাইহিস সালাম পাইয়াছিলেন। ইব্রাহিমের সেই জান্নাতি জামা কে পাইলেন? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে সেই জান্নাতি জামা ওয়ারিস সূত্রে পাইছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম।
ইব্রাহিম ইসলামের কাছ থেকে জান্নাতি জামা পাইলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতি জামা পাইলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম সেই জান্নাতি জামাটা বাস করে তাবিজের আকারে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাইয়া দিছে। একটা জামা বাস করলে তাবিজের সমান কেমনে হয়, এই প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। গায়ে দেওয়ার মতো একটা জামা বাস করলে তাবিজ তো আঙ্গুলের সমান, গায়ে দেওয়ার মতো একটা জামা বাস করলে অর্ধেকটা আঙ্গুলের সমান তাবিজের সমান কেমনে হয়? এই প্রশ্নের জবাব হইল, এটা দুনিয়ার পোশাকের জামা না, জান্নাতি পোশাকের জামা। জান্নাতি পোশাক এমন ওই বাস করলে সমস্ত শরীর ঢাকার মতো জামা বাস করলে একটা আঙ্গুলের মাথার সমান হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই মৌরসি সূত্রে পাওয়া জান্নাতি জামাটা বাস করে তাবিজের আকারে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলিয়ে রাখছিলেন। বড় 10 ভাই যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিল, তখনও সেই জান্নাতি জামা ইউসুফের গলায় তাবিজ আকারে ঝুলন্ত ছিল। এই জামার ইতিহাসটা স্মরণ রাখুন, ভবিষ্যতেও কাজে লাগবে। আরো অনেক ঘটনাক্রমে এই জামার কথা আসবে, কাজে এই জান্নাতি জামার ইতিহাস ভুলে যাবেন না, সামনের কথাগুলিও বোঝার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা খুলে সেই জামা দিয়ে রশ্মি বানিয়ে বড় 10 ভাই তার হাত বাঁধলো, তাকে বালতিতে বসাইল। বালতির মধ্যে রশি বেঁধে এই রশি কুয়ার মাঝামাঝি যাওয়ার পরে যখন রশি কেটে দিল, বালতিতে বসা ইউসুফকে জিবরিল ফিরিস্তা আস্তে করে ধরে পানিতে রাখলেন। এরপর পানির থেকে উঠাইয়া ইউসুফ আলাইহিস সালামকে পানির পাশের পাথরে রাখলেন। গা যেহেতু খালি ছিল, এই জন্য জিবরিল ফিরিস্তা ইউসুফ আলাইহিস সালামের গলার থেকে সেই তাবিজটা খুলে নিয়ে সম্পূর্ণ জামাটা খুলে ওই জান্নাতি জামা কুয়ার ভিতরে হযরত জিবরিল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের গায়ে পরাইয়া দিলেন। একদিন এই জামা এই জিবরিল ফিরিস্তা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইছিলেন। জামার ইতিহাস বুঝে থাকতে বলুন, এই জামাটাই একদিন জিবরিল ফিরিস্তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইছিলেন। আজকে এই জামাটাই হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ে পরাইলেন। এখন কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম খালি গায়ে রইলেন না জান্নাতি জামা পরিহিত? কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জান্নাতি জামা পরিহিত অবস্থায় পাথরের উপর বসে রইলেন, নিরাপদে, সম্পূর্ণ নিরাপদ অবস্থায়। وجاءوا أباهم عشاء يبكون। ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই, তার গায়ের অন্য কোনো জামা ওই কুয়ার কাছে জঙ্গলে একটা ছাগলের রক্ত দিয়া মাখাইল। এক জামা তো সিরা হাত বাঁধে কুয়ায় নিক্ষেপ করলো। ইউসুফ আলাইহিস সালামের গায়ের অন্য জামা, হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের অন্য জামা ছাগলের রক্ত দিয়া মাখাইয়া, এই রক্ত মাখা জামা নিয়া বড় 10 ভাই বিকালবেলা বাড়িতে আসলো। এমত অবস্থায় তারা বাংলায় বলে মায়া কান্না, কৃত্রিম কান্না কানতে কানতে আসলো। কান্দার বাপ দইরা বাবার কাছে কান্দে কেন? এই কান্নাকাটি অবস্থায় দেখে বাবা ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা সন্ধ্যার সময় মাঠ থেকে কাঁদতে কাঁদতে আসলে কেন, আর ইউসুফ কোথায়? তখন তারা জবাব দেয়, قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। তারা বলল,
আপনি দুইটা প্রশ্ন করছেন, একটা হইলো আমরা কান্দি কেন, আর একটা প্রশ্ন করছেন ইউসুফ কোথায়। দুনো প্রশ্নের জবাব। আমরা ইউসুফকে মাঠে নিয়ে, সে তো 7 বৎসরের শিশু, আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা করার যোগ্য না। আমরা বড় 10টা জোয়ান ভাই, আমরা দৌড় প্রতিযোগিতা খেলতেছিলাম। মাঠের এক পাশে আমাদের মাল সামানা রেখে, কাপড় সুফর রেখে, ইউসুফকে মাল সামানার কাছে বসাইয়া রাখিয়া আমরা 10 ভাই একসাথে রওনা দিলাম, দৌড় দিলাম মাঠের অপর প্রান্তে কে কার আগে যাইতে পারে, এমন একটা দৌড় প্রতিযোগিতা খেলতেছিলাম। এদিক দিয়ে মাঠের এক পাশে আমাদের মাল সামানার কাছে ইউসুফকে বসাইয়া আমরা 10 ভাই দৌড় দিয়া মাঠের অপর প্রান্তে গেলাম। তখন ইউসুফ আমাদের কাছে ছিল না মাঠের অপর প্রান্তে? অপর প্রান্তে। এই সুযোগে বাঘে হামলা করে ইউসুফকে খাইয়া ফেলছে। আপনার 2 প্রশ্নের জবাব। আমরা কান্দি কেন? বাঘে ইউসুফরে খাইয়া ফেলছে, এই কারণে কান্দি। প্রশ্ন ছিল আপনার দ্বিতীয় প্রশ্ন, ইউসুফ কোথায়? ইউসুফ বাঘের পেটে। সাথে সাথে বলল, আমরা যে বলতেছি ইউসুফকে বাঘে খাইয়া ফেলছে, আপনি তো বিশ্বাস করবেন না, কারণ আমাদেরকে আগের থেকেই আপনার সন্দেহ ছিল, আপনি তো বিশ্বাস করবেন না। এই জন্য আমরা আপনার বিশ্বাস স্থাপনের জন্য আমরা একটা প্রমাণও সাথে নিয়ে আসি। একটা প্রমাণ সাথে নিয়ে আসছি বলে তারা ইউসুফ আলাইহিস সালামের একটা জামা যে ছাগলের রক্ত দিয়ে মাখাইয়া আনছিল, এই জামাটা ইয়াকুব আলাইহিস সালামের সামনে ধরে দিল। আল্লাহ বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এই মিশামিশি রক্ত মাখা জামা ইয়াকুব আলাইহিস সালামের হাতে যখন দিল, এরা ইয়াকুব আলাইহিস সালামকে মিথ্যা প্রমাণ করার জন্য, মিথ্যা কথাকে সত্য বলে প্রমাণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা যখন রক্ত মাখে, তখন তাদের মাথায় ধরে নাই যে জামাটা যদি সিরা বিরা থাকে তাহলে তো বাঘে খাইছে প্রমাণ হইব, আর জামা যদি সিরা না থাকে, শুধু রক্ত মাখা থাকে, তখন তো প্রশ্ন জাগবে, এই জামা পরা অবস্থায় বাঘে আমার ছেলেরে সিরা বিরা খাইল, জামা কেমনে অক্ষত রইল, এই প্রশ্ন যে জাগবে, এটা তাদের মাথায় খেলে নাই। ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরুদ গুরা হাফেজা না বাসত। যারা মিথ্যা কথা নির্ভরশীল, এদের সত্য কথা স্মরণ থাকে না। মিথ্যা কথা যাদের পুঞ্জি, যারা মিথ্যা কথা কইয়া পার পাইয়া যায়, মিথ্যা কথা কইয়া সমাজকে দুঃখা দেয়, যারা মিথ্যা কথা কইয়া সত্য এড়াইয়া যায়, এরা যেহেতু মিথ্যা নির্ভরশীল, মিথ্যার উপর এদের ভরসা, এই জন্য এরা সত্যের ধার ধারে না, সত্য এদের স্মরণও থাকে না। এরা বাবাকে একটা মিথ্যা কথা কইল যে বাঘে যে খাইছে, এটার প্রমাণ হইল জামা রক্ত মাখা, কিন্তু আরেকটা কথা, ইউসুফের গায়ের জামা যদি ইউসুফের রক্তে লাল হইয়া থাকে, তাহলে এই জামা পরা অবস্থায় বাঘে ইউসুফরে কেমনে খাইল জামা না সিরিয়া, এই প্রশ্ন তাদের মাথায় গেল না। অক্ষুণ্ণ রক্ত মাখা জামা যখন তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে পেশ করলো, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা যে বলতেছো আমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এই জামা তার গায়ে থাকা অবস্থায় বাঘে খাইছে, এই কারণে জামা রক্তে রঞ্জিত হয়েছে। তোমাদের কথা মতো আমার ছেলে ইউসুফকে যদি সত্যই বাঘে খাইয়া থাকে, তাহলে এই বাঘগুলি বড় বুদ্ধিমান। তোমাদের কথা মতো সত্যই যদি আমার ছেলে ইউসুফকে বাঘে খাইয়া থাকে, তাহলে বাঘগুলি বড় বুদ্ধিমান। কেমন বুদ্ধিমান? এই জামা পরা অবস্থায় ছেলেরে সিরা ভাইরা খাইল, কিন্তু বাঘে জামাটা ছিঁড়ছে না। কেতনা বড় বুদ্ধিমান বাঘ! কাজেই তোমাদের
এই দাবি যে মিথ্যা এটা প্রমাণ হয়ে গেল। জামা অক্ষত থাকার কারণে, জামা অক্ষুণ্ণ করার থাকার কারণে, রক্ত মাখা জামা হওয়া সত্ত্বেও এই এই জামা পরা অবস্থায় ইউসুফকে বাগে খাইছে, এই দাবি মিথ্যা প্রমাণ হয়ে গেল। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার কতগুলি মুজেজা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে দান করেছিলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন ইউসুফের জামার মুজেজা আছে বেশ কতগুলি। ইউসুফের জামার কতগুলি মুজেজা আছে। ইউসুফের জামার একটা মুজেজা হইল, যেই জামা রক্ত মাখাইয়া আনছিল বাগে খাইছে প্রমাণ করার জন্য, এই জামাই প্রমাণ করে দিল ইউসুফকে বাগে খাইছে না। এই জামার একটা রহস্য, এই ইউসুফের জামার একটা রহস্য।